আগে যতগুলো সীমানা প্রাচীর ছিল এখন সামনে যতগুলো দিবে প্রত্যেকটা সীমানা প্রাচীর আমরা ভেঙে দিব। আমরা বলতে চাই তোমাদের ভারত আর থাকবে না, তোমাদের ভারত খন্ড বিখন্ড হয়ে যাবে, আর বেশি দিন নাই। আমি আহ্বান করতে চাই বাংলাদেশের 20 কোটি নাগরিককে, আমরা প্রত্যেককে সাহস দিয়ে সেই ভারতের বিএসএফ কে রুখে দাঁড়ানোর জন্য, আমরা উল্টো করে ঝুলানোর জন্য আমরা সচেষ্ট হয়েছি। আমি স্যালুট জানাতে চাই আমাদের বাংলাদেশের বিডিআর ভাইদেরকে, যারা কিনা আমাদের বাংলাদেশের 5 কিলোমিটার নদী আমরা দখলে নিতে পেরেছি। এই জন্য স্যালুট জানাই আমার বাংলাদেশের সেই সেনা জওয়ানদেরকে। আমি আরো স্যালুট জানাতে চাই আমার বাংলাদেশের সেই সকল নাগরিকদেরকে যারা চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জের ভাইদেরকে। তোমরা ভাই বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে সাহস যোগানোর কাজ করেছো। তোমরা যেভাবে বিডিআর ভাইদের পাশে ডাক কাচি রামদা নিয়ে পাশে দাঁড়িয়েছো, এটা স্যালুট না দিয়ে আমাদের কোনো অবকাশ নেই। আমি আহ্বান করতে চাই বাংলাদেশের 20 কোটি নাগরিককে, আমরা প্রত্যেককে সাহস দিয়ে সেই ভারতের বিএসএফ কে রুখে দাঁড়ানোর জন্য, আমরা উল্টো করে ঝুলানোর জন্য আমরা সচেষ্ট হয়েছি। আমি আরো বলতে চাই ভাই, ভয় পাবেন না। বর্ডারে ভাইদেরকে অনুরোধ করছি, ভয় পাবেন না। যতজন অবৈধ ভারতের নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করবে তাদের প্রত্যেককে 5 তারিখ যেভাবে আমরা উল্টো করে ঝুলিয়েছি, তাদেরকে উল্টো করে ঝুলানোর জন্য আপনারা সর্বদা সচেষ্ট থাকুন, প্রস্তুত থাকুন। আমরা ছাড় দিব না, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি আমরা ছাড় দিব না। কথা দিয়েছি না? ওরা আমাদেরকে বলছিল বাংলাদেশটা কি ধ্বংস হয়ে যাচ্ছে, বাংলাদেশ আর থাকবে না। এখন আমরা বলতে চাই তোমাদের ভারত আর থাকবে না, তোমাদের ভারত খন্ড বিখন্ড হয়ে যাবে, আর বেশি দিন নাই। সেদিনের অপেক্ষায় তোমরা থাকো। তোমরা সময় থাকতে ভালো হয়ে যাও, সময় থাকতে ভারতের নাগরিকদের আমি হুঁশিয়ারি দিয়ে বলছি, তোমাদের সেই মোদিকে তার গড়ি থেকে উৎখাত করো। গড়ি থেকে উৎখাত না করলে পাকিস্তান, বাংলাদেশ, চায়না, আমরা 3 দেশ মিলে তোমাদের ভারতকে আমরা চূর্ণ বিচূর্ণ করব। 7 সিস্টার আমাদের হয়ে যাবে। অরুণাচল চায়নার হবে, কাশ্মীর পাকিস্তানের হবে, আর এদিকে আসাম, মিজোরাম, ত্রিপুরা হবে বাংলাদেশের। ঠিক তেমনি পশ্চিমবঙ্গ, কলকাতা বাংলাদেশের অংশ হবে। সেই দিনের জন্য আমরা ইঞ্চি ইঞ্চি করে ভারতের জায়গা দখল করার জন্য আমরা এগিয়ে চলেছি। আমাদের বাংলাদেশের 20 কোটি জনগণ এই শরীর না, প্রত্যেকটা কলিজা। আমাদের শরীরে 50 কেজি ওজন থাকে, 50 কেজি আমাদের কলিজা। তাই আমাদেরকে ভয় দেখাবো না। শুভেন্দুর মতো করে, মোদির মতো করে প্রত্যেকটা নাগরিককে আমরা উল্টো করে ঝোলাবো। আমি বলি তোমরা আসো ভাই, তোমরা আসো, আমরা দাঁড়িয়ে থাকবো ডাক কাচি নিয়ে। তোমাদেরকে আমরা দেখিয়ে দেব আমরা বাংলাদেশিরা কি না পারে। আমাদেরকে ছোট মনে করো না, ছোট দেশ কিন্তু ছোট মরিচের ঝাল বেশি, এটাই মনে রেখো ভাই। শুনেন, ভারত আমাদেরকে কি মনে করে? আমরা কি কোনো অভয়ারণ্যে আছি নাকি? আমরা কি বাঘ না ভাল্লুক? আমাদেরকে খাঁচার মধ্যে রাখতে চায়। আমাদের বাংলাদেশের সাথে ভারতের বর্ডার সর্বোচ্চ বেশি, তাই ওরা আমাদের বর্ডারে খাঁচা দিয়ে, বেড়া দিয়ে আমাদের কি মনে করে? আমরা বাঘ না ভাল্লুক? হ্যাঁ, তোমরা আমাদেরকে প্রতিবেশী বলো, আবার আমাদের সাথে সীমানায় তোমরা বর্ডার লাগাও। আপনার ইউরোপের 26টা দেশ এরা বন্ধুত্বপূর্ণ সুলভ, ওরা বন্ধুর সাথে আছে, কিন্তু ওদের বর্ডারে তো কোনো খাঁচা নাই, ওদের বর্ডারে তো কোনো সীমানা নাই, ওদের বর্ডারে তো কোনো বেড়া নাই, সীমানা প্রাচীর নাই। তাহলে আমাদের বাংলাদেশের সাথে তোমাদের কেন সীমানা প্রাচীর থাকবে? সীমানা প্রাচীর থাকবে না। এখন আগে যতগুলো সীমানা প্রাচীর ছিল, এখন সামনে যতগুলো দিবে প্রত্যেকটা সীমানা প্রাচীর আমরা ভেঙে দিব।